হাই, আমি বাপি রায়। আপনারা জানেন আমি প্রতিনিয়ত কম্পিউটার স্কিল টেস্টের উপর বা গভর্নমেন্টের যে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় তার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এরমের কোশ্চেনগুলো সবসময় মডেল কোশ্চেন বানিয়ে সলভ করি, যা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বেশি এবং সাধারণত কমন পড়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। আপনারা যারা আমার চ্যানেলটা সবসময় ফলো করেন তাদের জন্য আজকে মাইক্রোসফট ওয়ার্ডের উপর ভিডিও রয়েছে। তো অনেক কয়েক জায়গাতে হেলথে ব্লক ডেটা ম্যানেজারে পরীক্ষাতে এসেছিল এমএস ওয়ার্ডের উপর, টাইপিং তো বটেই। তো সেই টেক্সটটাকে একটু ফরম্যাট করতে হবে এমএস ওয়ার্ডে। হ্যাঁ, একটু আমরা জানি যে এমএস ওয়ার্ডটা শুধু টাইপিং নয়, অনেক সময় দেখা যায় অনেক ধরনের কিছু বানাতে দেয়। তো তাতে দেখা যায় যদি প্র্যাকটিসটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে পড়ে। তো যাই হোক, তো আজকে আমি কোনো কোশ্চেন মডেল বানিয়ে রাখিনি। আমি আজকে সাতখানা কোশ্চেন বলবো। তো সাতখানা কোশ্চেনেই একটা একটা করে কোশ্চেন বলবো আর সলভ করে দেখাবো। তো আমি একটা টেম্পোরারি প্যারাগ্রাফের উপরে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো সলভ করব, যেটা একটু বলতেই পারেন অ্যাডভান্স লেভেলের এমএস ওয়ার্ডের। আজকে যে আমি প্যারাগ্রাফটার উপর কোনো টেক্সট কালার ফরম্যাট কিন্তু করব না, খুবই একটু অন্য রকম টাইপের, যে সাধারণত যেগুলো পরীক্ষাতে আসে এমএস ওয়ার্ডে, মানে আপনি কতটা ভালো পারেন বা পারদর্শী বা প্র্যাকটিস কতটা রয়েছে আপনি জানেন সেইগুলো। তো চলুন তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপর বিভিন্ন বিষয়ে কাজ করা সাতখানা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরছি মাইক্রোসফট ওয়ার্ডের। তো চাকরিতে এইরকম বিষয়গুলো কিন্তু সবসময় আসছে। আর ভিডিওটা যেহেতু শুরু করছি, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই একটা ফিডব্যাক দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো না লাগলেও একটা কমেন্ট করবেন, বা লাইক করবেন বা ডিসলাইক করবেন, খুশি আপনার একটু কমেন্ট বা লাইকের মাধ্যম দিয়ে জানাবেন আপনারা কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন, অবশ্যই বলবো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু জোর জুলুম নয়, যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন। আচ্ছা, আমি এমএস ওয়ার্ডটা ওপেন করাই রয়েছে, আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আপনারা জানেন প্যারাগ্রাফের কমেন্ট ইকুয়াল আর এন ডি র্যান্ড। আমি এখানে 6টা প্যারাগ্রাফ নিয়ে নিই, 6 লিখে দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন, প্রথমে যে প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ, এরকম হচ্ছে 6টা। তো আমি মাঝখানে আমি কি করলাম, দুটো প্যারাগ্রাফকে একসঙ্গে করে দিলাম আর বাকিগুলো কেন। এবার আমি কন্ট্রোল চিপে এ করে আমি একটু এই যে ইকুয়াল চিহ্ন তো করতে পারি, বা কন্ট্রোল চিপে যে করলো জাস্টিফাই দুদিকে সমান হয়ে গেল। তো দেখুন, এটা একটা হয়ে গেল কোশ্চেন। এই রকম এই প্যারাগ্রাফ দেখুন আপনাকে কিন্তু টাইপ করতে হবে, মানে কুচবিহার যে সিওমএস অফিসে যখন ব্লক ডেটা ম্যানেজারের পরীক্ষা নিল তখন কিন্তু অনেক বড় ডেটা টাইপ করতে দিতে হয়েছিল। তো মূলত সেইটাকে উপেক্ষা করেই কিন্তু আজকে আমি সলভ করার চেষ্টা করব, এবং তার সাথে অন্যান্য ডিস্ট্রিক্টে যে ব্লক ডেটা ম্যানেজারের পরীক্ষা হয়েছিল, তো সেখানে মার্চ করে দুটো তিনটে ওয়ার্ডের উপর আমি কিন্তু কোশ্চেনগুলো আজকে সলভ করব কী ধরনের এসেছিল। তো 30 মিনিটস টাইম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এতগুলো করতে দেয়। আর কুচবিহারে বিশেষ করে অনেকগুলো টাইপিং দিয়েছিল এবং টাইপিংয়ের মধ্যে অনেক টেক্সটকে ফরম্যাটও করতে দিয়েছিল, যেটা কিন্তু বিশাল চাপ হয়েছিল। হ্যাঁ, মানে কোশ্চেন ইজি কিন্তু টাইমিংয়ের একটা অভাব ছিল। তো যাই হোক, তো আজকে আমি একটু আলোচনা করে দেখাচ্ছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, মনে করুন এটাকে বলেছে একটা কলাম করতে, মানে টু কলাম, মানে মিডিলের একটা উপরের একটা লেখা, তারপর নিচের লেখাটাকে বলছে কলাম করে নিতে। এটা টু কলাম। আচ্ছা, টু কলাম আপনি করতে পারবেন, কিন্তু বলা আছে যে কলামটা যখনই ভাগ হবে তখনই এই লেখার থেকে যে লেখাটা থাকবে এই লেখাটা এইখানে থাকবে না, মানে এইখান থেকে নেক্সট কলাম থেকে থাকবে। আচ্ছা, আমি আগে কলামটা করে দেখাই, তারপর আপনারা দেখুন। তাহলে লেআউটে যাব, আমরা কলামসে যাব, আর টু কলাম। আচ্ছা, কুচবিহারে যে পরীক্ষা হয়েছিল 2007 যে এমএস ওয়ার্ড, সেটা না, একদম আপার ভার্সন। হ্যাঁ, ওয়ার্ড এক্সেলের যে আপার ভার্সন দিয়ে পরীক্ষা হয়েছিল। সেই জন্য আপনাকে কিন্তু আরেকটা মনে রাখতে হবে, আপনি 2007-এ প্র্যাকটিস করছেন, কিন্তু প্র্যাকটিসটা যেন ভালো থাকা চাই। কারণ যেন আপনি অন্য আপার ভার্সন 2010, 13 ওয়ার্ড এক্সেলের যে ভার্সন রয়েছে, বা 16 রয়েছে, 19 রয়েছে, সেগুলো কিন্তু প্র্যাকটিসটা থাকা অবশ্যই চাই। একটু হলেও দেখে নেবেন আপনারা ওয়ার্ড এক্সেলগুলো কীরকম, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কুচবিহারে আপার ভার্সনে পরীক্ষা হয়েছিল একদম। হ্যাঁ, আচ্ছা, আর অপারেটিং সিস্টেমও আপার ভার্সন ছিল। আচ্ছা, এখানে এরকম চলে আসলো। এবার এখানে একটা বলা ছিল যে এই যে মোস্ট, মানে ওনারা একটা ফরম্যাট দিয়েছিল কোশ্চেনের মধ্যে, যে এই লেখার থেকে সাপোজ ধরুন এক্সাম্পল,
কলামটা দুটো কলাম, কিন্তু ট্যাবের মধ্যে এই ফার্স্ট কলাম লেখা আর বাকিটা এইখানে এই থেকে। তাহলে আপনি কলাম তো করতে পারছেন, কিন্তু মোস্ট এই লেখাটাতে এইখান থেকে ফার্স্ট কলামে থাকবে না, এই সেকেন্ড কলামে থাকবে। ঠিক আছে? তো এইগুলো, এই যে এইখান থেকে এইখানে থাকবে না, এটা এই মোস্ট থেকে মোস্ট কন্ট্রোল অপার যে লেখাটা রয়েছে এটা পরের কলামের মধ্যে থাকবে। এটা ফার্স্ট কলাম, ওটা সেকেন্ড কলাম, মানে দুটো কলাম তৈরি করতে বলা হবে। তো এটাকেই বলা হয় কারেন্ট কলাম ব্রেক বা ব্রেক কলাম বলা যেতে পারে। হ্যাঁ, তো আমরা কি করব, এটা শর্টকাট কি কিবোর্ডের সাহায্যে যদি আপনি করতে চান, কার্জারটা রাখবেন মোস্টের এম এর আগে, রাখার পর কন্ট্রোল শিফট যদি এন্টার করি তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে কন্ট্রোল চিপে শিফট কিবোর্ডের সাহায্যে এন্টার করবেন, তাহলে দেখুন আপনার হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনার যে লাইন থেকেই বলুক না কেন তাহলেই আপনি করতে পারবেন। কন্ট্রোল শিফট এন্টার কিবোর্ডের সাহায্যে আপনারা জানেন। হ্যাঁ, ওয়ার্ড এক্সেলের ভিডিও যদি কম জানা থাকে তা আমার যে চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল, এখানে প্লে লিস্ট রয়েছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, প্রত্যেকটাতে প্রাইমারি বেসের ভিডিও রয়েছে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, তাহলে ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা ওয়ার্ড এক্সেলটা ভালো জানেন না। আর এগুলো আমি কোশ্চেন পেপার সলভ করছি, পরীক্ষাতে যে আসে নানান জায়গায় সেগুলো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম হচ্ছে কলাম বানাতে হবে দুটো, এবং বলা থাকবে যেটা যে এই লাইন থেকে ফার্স্ট কলামে থাকবে না, এটা সেকেন্ড কলামে থাকবে। তো এটাই হচ্ছে কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা একটু অ্যাডভান্স লেভেল। যারা জানেন তাদের তো অসুবিধা নেই, আর যারা জানেন না তারা কি করবেন, কার্জারটা রেখে কন্ট্রোল শিফট এন্টার, আর এই শর্টকাট কিগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের প্রথম কোশ্চেন হয়ে গেল, যে আমাদের বলা থাকলো যে সেকেন্ড প্যারাগ্রাফ আপনাকে 2 কলামে করতে হবে, এবং অমুক মানে এত নম্বর সেন্টেন্স থেকে সেকেন্ড কলামে চলে যাবে। হ্যাঁ, মুভটা করতে হবে। আচ্ছা, এবার বলেছে হেডার ফুটার করতে। আবার আমরা হেডার অ্যান্ড ফুটার কিন্তু করতে পারি, ঠিক আছে, কিন্তু হেডার অ্যান্ড ফুটারে বলেছে তোমার হচ্ছে, হেডারে বলেছে পরবর্তীতে কোশ্চেন, তোমার হচ্ছে কারেন্ট ডেট থাকবে, ফুটারে কারেন্ট টাইম থাকবে, তুমি যে পরীক্ষা দিচ্ছ তার বর্তমান টাইম থাকবে এবং কারেন্ট ডেট থাকবে। তো এটা কিভাবে করব, তাহলে আমরা হেডার ফুটার যখনই করতে যাব, ইনসার্টে যাব অ্যান্ড হেডারে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটা কিছু নিব। আমরা এখানে কিন্তু ডাইরেক্ট লিখতে জানি। তো এখানে বলেছে কারেন্ট ডেট অ্যান্ড টাইম, আমরা এখান থেকেও করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা কিবোর্ডের সাহায্যেও কিন্তু করতে পারি। কিবোর্ডের সাহায্যে আজকে আমি দেখিয়ে দিচ্ছি বেসিক্যালি। কারেন্ট ডেট যদি নিয়ে আসতে চান, অল শিফট ডি করবেন। আচ্ছা, এটাকে লেখাকে মুছে দিলেন, তাহলে কিবোর্ডের সাহায্যে অল শিফট ডি করলেন, দেখুন কারেন্ট ডেট চলে আসলো। আর গো টু ফুটারে ক্লিক করলে আমরা এখান থেকে, হ্যাঁ, গো টু ফুটারে ক্লিক করব। এবার গো টু ফুটারে ক্লিক করব, তাহলে আমার এখানে চলে আসবে। আমরা গো টু ফুটারে করব অল শিফট টি, এবার অল শিফট টি করলে আমার কারেন্ট টাইম চলে আসবে। কিন্তু কথা হচ্ছে ডেট অ্যান্ড টাইম চলে আসলো, কিন্তু আমাদের কি বলেছে যে আমাদের এখানে একটা পেজ রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করি, আপনারা দেখুন, আপনারা হেডার ফুটার দিতে পারবেন, কিন্তু এখানে কোশ্চেনটাকে কীভাবে ঘুরিয়ে দিয়েছে সেটা শুনুন ভালো করে। বলেছে প্রথম যে পেজটা নেওয়া হলো সেখানে হেডার ফুটার সেট করা যাবে না। হ্যাঁ, সেখানে না করে এই রকম সেকেন্ড পেজ নিতে হবে। আমরা এমএস ওয়ার্ডে যখন এই যে পেজটা নেওয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেখুন এই যে পেজ নাম্বার এখানে দেখাচ্ছে, এখানে আমরা সেকেন্ড পেজ একটা নিতে বলেছে, যেটাকে বলেছে ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজ নিতে বলেছে। তাহলে এন্টার দিব আমরা, চলে আসবে আমাদের ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজ। আচ্ছা, ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজ নিয়ে আসলাম, কিন্তু কথা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজে হেডার অ্যান্ড ফুটার সেটিং থাকবে কারেন্ট ডেট অ্যান্ড টাইম, বাট ফার্স্ট পেজের মধ্যে থাকবে না। ফার্স্ট পেজের মধ্যে কিন্তু আমার হেডার ফুটারটা ডেট অ্যান্ড টাইম থাকবে না। আমার একটা ব্ল্যাঙ্ক সেকেন্ড পেজ ইনসার্ট করতে হবে, সেখানে কারেন্ট ডেট অ্যান্ড টাইম থাকবে, নট ফার্স্ট পেজের মধ্যে কিন্তু ডেট অ্যান্ড টাইমটা থাকবে না, মানে অন্য কোনো লেখাও থাকবে না হেডার ফুটার। তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে আমাদের এটাকে আমরা যদি এখানে হেডারে যাই, হ্যাঁ, এখানে আমরা এডিট হেডারেও যদি ক্লিক করি আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এটা তো, হ্যাঁ, আমাদের দেখতে হবে এই যে হেডার একবার জয়েন করলে যত পেজ থাকে সব পেজগুলোর মধ্যে হয়ে যায়, কিন্তু ফার্স্ট পেজে থাকা যাবে না। এই কোশ্চেনটা এরকম করেছে, হেডার ফুটারটা কে না দিতে পারে, এবং কারেন্ট ডেট অ্যান্ড টাইম আপনারা শর্টকাট কি এর মাধ্যমে অল শিফট ডি আর অল শিফট টি দিলেই কারেন্ট ডেট অ্যান্ড টাইম চলে আসছে। আচ্ছা, এবার
এখানে একটা কথা হচ্ছে, ফার্স্ট পেজ যদি না চাই তাহলে এখানে আমাকে ডিফারেন্ট ফার্স্ট পেজ অপশনটাতে ক্লিক করিয়ে দিতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করলে তাহলে আমরা যখনই ক্লোজ করব তখনই কিন্তু আমাদের এখানে দরকার পড়বে না। বুঝতে পারলেন তো? তাহলে দেখুন এখানে চলে আসে। তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজে যখনই করবেন তখন কিভাবে করবেন, তাহলে দেখুন ইনসার্টে গেলাম। হ্যাঁ, আপনারা হেডারে যাবেন, এখান থেকে এডিট হেডার। আমি একটু সময় নিয়ে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি। তো এটাকে আপনি কি করবেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ হেডার, ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে এই যে হেডারটা যেখানে সেটিং আছে সেটাকে এটাকে মুছে দিবেন। ঠিক আছে, আচ্ছা সরি, আমি মনে হয় এটা সেকেন্ড পেজের করে ফেলছি, কারণ এটা ডেট অল শিফট ডি করে নিচ্ছি, অল শিফট ডি করে নিলাম। হ্যাঁ, কারেন্ট ডেট। আপনারা কি করবেন, ফার্স্ট পেজের মধ্যে এটাকে মুছে দিবেন। মুছে দেওয়ার পর এনে ডিফারেন্ট ফার্স্ট পেজটা করে দিতে হবে অ্যান্ড ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা এই ঝামেলা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে। আমরা কি করব, যদি এরকম ঝামেলা হয় আবার ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে হেডারে যাবেন অ্যান্ড ব্ল্যাঙ্কে যাবেন এবং ফার্স্ট পেজের মধ্যে আপনারা এখানে গিয়ে অল শিফট ডি করে দিবেন, তাহলে কারেন্ট ডেট চলে আসবে। আর সেকেন্ড পেজেও করে দিবেন অল শিফট টি করে দিবেন, কারেন্ট টাইম চলে আসবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ অপশন করা, ডিফারেন্ট ফার্স্ট পেজ মানে হচ্ছেই প্রথম পেজ বাদে বাকি পেজগুলোতে যে হেডার ফুটার নির্ণয় করব সেই পেজগুলোতেই থাকবে। অ্যান্ড ক্লোজ, এই যে চলে আসছে। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু এটা প্র্যাকটিসটা আপনাকে ভালো কিছু থাকতে হবে কিন্তু। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ। তার মানে আপনি এবার যত পেজই করুন না কেন, দেখুন এবার এটা হচ্ছে মনে করুন সেকেন্ড পেজ, এবার দেখুন থার্ড পেজ নির্ণয় করি। আরও এন্টার এন্টার দিয়ে দেখুন থার্ড পেজের মধ্যে যেখানে দেখাচ্ছে, কিন্তু থার্ড পেজের মধ্যেও দেখুন হেডার ফুটার আছে, ফার্স্ট পেজের মধ্যে নেই। এটাকে ডিফারেন্ট ফার্স্ট পেজ করে দিবেন এবং প্র্যাকটিসটা ভালো করে করবেন। আচ্ছা, এবার ফার্স্ট প্যারাগ্রাফ টেক্সট হেডিং 1 করতে হবে। ফার্স্ট, হ্যাঁ, এবার হেডিং 1 করতে গেলে আপনি তো ফন্ট সাইজ করেছেন 11, 12, 14। এবার এটা হচ্ছে প্রথম পেজের যে প্যারাগ্রাফটা রয়েছে ফার্স্ট প্যারাগ্রাফ। নেক্সট কোশ্চেন, আমাদের 4র্থ নম্বর কোশ্চেন। কোশ্চেনগুলো কিন্তু দেখুন খুব ঘুরানো ঘুরানো টাইপের রয়েছে, হেডার ফুডার কলাম আপনি যতটুকু পারেন সেটার থেকে বাইরে বেরিয়ে আরও একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিচ্ছে এমএস ওয়ার্ডে। হ্যাঁ, ফার্স্ট প্যারাগ্রাফ, হ্যাঁ টেক্সট হেডিং, তো এটাকে সিলেক্ট করতে হবে। কিবোর্ডের সাহায্যে আপনি কন্ট্রোল অল্ট 1 যদি প্রেস করেন, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল অল্ট 1, কন্ট্রোল, হ্যাঁ অল্ট 1 যদি প্রেস করেন, 1 মানে ওই যে নিউমেরিক কি দিয়ে প্রেস করবেন না, 1-এর উপর বিস্ময়সূচক সূচক, 2-এর উপর @অফ যে আছে, তাহলে ওই 1টাকে প্রেস করবেন, তাহলে কন্ট্রোল অল্ট 1 প্রেস করবেন, তাহলে হেডিং 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখুন এই যে হেডিং 1, হোম বাটনের মধ্যে এটা হেডিং 1, এখানেও ক্লিক করলে ডাইরেক্ট হবে, বা এটা টু করলে এই যে হেডিং 2 হবে, বা এখানে ক্লিক করলে হেডিং 1 হবে, এখানেও করতে পারেন, বা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল অল্ট প্লাস 1 করবেন। এটা আমি শর্টকাট কি বলছি কেন, অনেক সময় জিকে পরীক্ষাতে কোশ্চেন আছে, প্র্যাকটিস থাকলে আপনি প্রশ্নের উত্তরটাও দিতে পারবেন। তাহলে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ আপনার হেডিং 1 হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেন আলোচনা করব। দ্বিতীয় কোশ্চেন আজকের হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ বুলেট সেটিং করতে হবে। আমরা বুলেট পারি, এবার লাস্ট প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে বুলেট সেটিং করতে হবে। তাহলে সিলেক্ট করে আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা বুলেট যদি করি হোম বাটনের মধ্যে এইখানে আমাদের ক্লিক রয়েছে, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা নিয়ে সিম্বল নিয়ে বুলেট দিতে পারি, কিন্তু এখানেও দিতে পারি। আর কিবোর্ডের সাহায্যে যদি দেন কন্ট্রোল শিফট এল করবেন, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল প্রেস করবেন, তাহলেও বুলেট চলে আসবে। দেখুন বুলেট সিলেক্ট হয়ে গেল। আর ফোর্থ প্যারাগ্রাফ লেফট ইন্ডেন্ট সেটিং করতে হবে, মানে বাঁ দিকে কিছু ছাড়তে হবে ফোর্থ প্যারাগ্রাফ। তাহলে ফোর্থ প্যারাগ্রাফ কোনটা, এটা, এইটা আমার ফোর্থ প্যারাগ্রাফ, তাহলে সিলেক্ট করলাম। এবার ফোর্থ প্যারাগ্রাফ লেফট ইন্ডেন্ট মানে কন্ট্রোল চিপে যদি কিবোর্ডের সাহায্যে এম করি, দেখুন একটু সরে যাবে বাঁ দিকে লেফট ইন্ডেন্ট, এই দেখুন সরে গেল। তাহলে এটা একটা, আবার যদি আরও একবার পেশ করেন তাহলে আরও সরে যাবে, দেখুন দুবার করলে দুবার। তাহলে এটাকে বলা হয় কন্ট্রোল চিপে এম মানে হচ্ছে লেফট ইন্ডেন্ট প্যারাগ্রাফ। আর থার্ড প্যারাগ্রাফ আমাদের করতে হবে আজকের সর্বশেষ কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে হাইপেনশন, মানে আমরা যে কোনো থার্ড প্যারাগ্রাফ মানে আমাদের এটা, আমরা মনে করো কিছু লিখতেছি, টাইপ করতেছি, হ্যাঁ মনে করুন এখানে আমরা লিখতে গিয়ে একটা এন্টার দিয়ে ফেলেছি, এখানেও লিখে গিয়ে আমরা তো এন্টার দিয়ে ফেলেছি সাপোজ, তাহলে এই যে লুকের সঙ্গে এর পরবর্তী লাইনেও রয়েছে, তাহলে হাঁকড়ে বলে হাইপেনেশন। এটাকে সিলেক্ট করে আমরা এখানে পেজ লেআউটে ক্লিক করবো, এই যে হাইপেনেশনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসার কথা, কিন্তু আমরা এখানে জোরপূর্বক করেছি,
জোরপূর্বক মানে আমরা কি করেছি, এন্টার দিয়েছি, এন্টার দিলে কিন্তু হবে না। তার মানে কি রকম হওয়া চাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাইফেনেশন মানে অটোমেটিক মাইনাস বা কমা কিছু চলে আসবে। আমরা মনে করুন একটু স্পেস দিচ্ছি, এখানে দুটো লেখাই চলে যাচ্ছে। মনে করুন থাকে দেখবেন লিখতে লিখতে এলটা এদিকে চলে গেল। হ্যাঁ, মনে করুন ওভারঅলের ওভারটা এদিকে, নিচের লাইনে অল আসলো, তাহলে ওই যে মাইনাসটা অটোমেটিক্যালি এদিকে দিয়ে থাকবে, মানে অটোমেটিক। তাহলে আমাদের হাইপেনেশন, তাহলে এখানে আমাদের যখন আপনারা এমএস ওয়ার্ডে, আমার তো এটা রেডি করার টাইপ, মানে র্যান্ডম একটা লেখা আমি নিয়েছি, সেজন্য এখানে হাইপেনেশনটা নেই। যখন আপনি টাইপ করবেন, হ্যাঁ, যখন আপনার সঙ্গে যেখানে কাগজটা আপনাকে টেক্সট বইটা দিবে সেটার সঙ্গে কিন্তু ম্যাচিং হবে না। ম্যাচিং হবে না মানে আপনি যে লাইনটা শুরু করলেন এবং যেখানে শেষ করলেন, কিন্তু আপনাকে যে কোশ্চেনে যেটা দেওয়া আছে যেখান থেকে শেষ শুরু শেষ, সেখান থেকে শেষ শুরু নাও হতে পারে, কম্পিউটারের স্ক্রিনের বা রেজুলেশনের উপর নির্ভর করে। কারণ মনিটর অনেক সময় বড় থাকে, অনেক সময় ছোট থাকে, ঠিক আছে? তো সেই বেস করেই কিন্তু জিনিসগুলো রেজুলেশনের উপর করে নির্ভর করে কাজগুলো হয়। তাহলে আমরা আজকে 7খানা কোশ্চেন আলোচনা করলাম এমএস ওয়ার্ডের, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো কিন্তু যদি প্র্যাকটিস করবেন, এমএস ওয়ার্ডের এই ধরনের কোশ্চেনগুলো আসে। আজকের কিন্তু একটু অ্যাডভান্স লেভেলেই আলোচনা করলাম ধরতে গেলে। তো প্র্যাকটিস কিন্তু মাস্ট থাকতেই হবে। প্র্যাকটিসটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাদের বিশাল চাপ হয়ে যাবে। তো আপনাকে আশা করি ভালো করে প্র্যাকটিসটা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কমেন্ট করেও জানাবেন কেমন লাগছে এই ভিডিওগুলো, আরও কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।